হ্যালো এভরিওয়ান, বর্ষার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হেলদি অ্যান্ড টেস্টি খাবার। তো এখানে একটা বিট পেস্ট করে রাখা হয়েছে সেদ্ধ করে। আর এখানে যেই গ্রেভিটা দেখতে পাচ্ছ এর মধ্যে আছে গাজর, টমেটো, ক্যাপসিকাম আর আমন্ড বাদাম। সব কিছুকে ভালো করে তেলে ভেজে তারপর পেস্ট করে নেওয়া হয়েছে। আর এখানে পনিরগুলোকে ভেজে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে পালং শাকের পরোটা হবে, তো সেই জন্য ওটাকে মেখে 10 মিনিট ঢেকে রেখেছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে পানির পাসান্দা, যেটা আগের রেসিপিতে তোমরা দেখেছো। আর এটা কিন্তু তন্ময় করছে, কারণ তোমরা জানো যে স্পাইসি রান্নাগুলো কিন্তু বাড়িতে মোটামুটি তন্ময় করে। সবসময় বলি তন্ময় রান্না করি, কিন্তু তন্ময়কে তো দেখাই না, তাই এই যে তন্ময়কে দেখাচ্ছি তন্ময় রান্না। আর এখানে কিন্তু বিট দিয়ে যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা দিয়ে ময়দাটাকে মেখে আমি কিন্তু 10 মিনিট কিন্তু ভালো মতো ঢেকে রেখেছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে মটরশুঁটিগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ করে পনিরের মধ্যে দেওয়া হয়ে গেছে। যারা এই রেসিপিটা দেখতে চাও আমার আগের ভিডিওতে কিন্তু দেখে নিতে পারবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি পালং আর বিটের যে লুচি বা পরোটা যেটা হবে সেগুলো কিন্তু লেচি করে রেখেছি। আর এগুলো এখন একে একে বেলে আমি ভেজে নেব। এখানে আমি বিটের যে লুচিটা হবে সেটা এখন ভেজে নিচ্ছি, আর পালংয়ের পরোটাটা কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখো পানির পাসান্দা কিন্তু হয়ে গেছে। আর এই ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা কিন্তু সেটাও বলো আমাকে। আর দেখো আমাদের মোটামুটি পুরো ডিশটাই কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। একদম হেলদি অ্যান্ড টেস্টি খাবার, যেটা বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দ হবে। তো দেখো এখানে আমি করেছি পালংয়ের পরোটা, বিটের লুচি আর পানির পাসান্দাটা কিন্তু তন্ময় করেছে। তো এই কালারটা তোমাদের দেখতে কেমন লাগছে আর রেসিপিটা কার কার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা কিন্তু বাচ্চাদেরকেও কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো, ওরা কিন্তু এই কালারগুলো দেখে কিন্তু বেশ ভালোই মজা করে খেয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা কার কার ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।